মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা ভাবছো আমি কেন এত রাত্রিরে সেজেছি। তো আমি আজকে সেজেছি, আজকে মঙ্গলবার, আজকে ফলাহারি অমাবস্যা। তো আজকে একটা কালী পুজো বাড়ি যাচ্ছি, ভীষণ কালী পুজোটাই ওখানে জাঁকে হয়, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা এলাম। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু ফলাহারি অমাবস্যা, সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। তো এই অমাবস্যায় কালী পুজোতে পুজো দেখতে যাচ্ছি। আর দু সাইডটা অন্ধকারটা দেখো, শুধু খালি জাস্ট রাত্রির হয়ে গেছে অনেকটাই, তখন 10টার মতন বাজে। আর আমাদের আগে একটা গাড়ি ছিল, দেখো আমরা তার পিছনে যাচ্ছি। আর এসেই গেছি, জাস্ট দেখো গেটটা, এই প্রথম গেটটা সুন্দর, কত সুন্দর। দ্বিতীয় গেটটাও কত দারুণ লাগছে দেখো। তৃতীয় গেটটাও দেখো, এরকমভাবে পরস্পর গেট আছে। সবগুলো গেট আমি তোমাদেরকে দেখালাম যতটুকু দেখাতে পেরেছি। আর ভীষণ গরম ছিল জানো তো, এত গরম আর মানুষের চাপ, তো কি বলবো বন্ধুরা। তো এখন ঘর ডোবাতে যাচ্ছে। আর এখানে ঘর ডোবানো সিস্টেমটা কীরকম তোমাদেরকে বলবো। তো চোখ বন্ধ করে ঘর নিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে, কাউকে ওখানে প্রবেশ করতে দিচ্ছে না। দেখো বন্ধুরা, ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি। অনেকটা দূর থেকে তো ক্যাপচার করতে হচ্ছে, সেই জন্য পুরো চোখ বন্ধ করে ঘরটা নিয়ে নদী পর্যন্ত যাবে, নদী থেকে ঘরটা ডুবিয়ে নিয়ে আবার আসবে, বুঝতে পারলে তো। আর তখন কাউকে ওখানে প্রবেশ করতে দিচ্ছিল না। আর দেখো বন্ধুরা, লাইটের দৃশ্যটা দেখো, আর এই পুকুরের মাঝখানে দেখো কি সুন্দর, জাস্ট প্যান্ডেলটা দেখো। তো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, তোমরা শুধু দেখো, ডেকোরেশনটা দেখো, ভিড়টা দেখো। এই দেখো ফাইনালি মন্দিরের লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে দেখো ধূপ বাতি জ্বালছে, সমস্ত ভক্তরা মায়ের কাছে মনস্কামনা করছে। আর এই হলো ফাইনালি আমাদের মা। তো দেখো বাগুয়ার মাকে তোমরা দেখো কেমন লাগছে, বলবে আমাকে অবশ্যই। আর আমি দেখো ওখানে প্রণামী দিতে উঠেছি, এত ভিড় কি করব। তো তার ফাঁকেও তো আমি গেলাম, মাকে তো দিতে পারলাম না পুজো, সেই জন্য প্রণামীটা আমি ওখানে দিয়ে দিলাম। আর দিয়ে মাকে নমস্কার করে আমি নেমে এলাম। ভিড়টা দেখো, মানুষের চাপটা শুধু দেখো। তো ওখান থেকে আমি চলে এলাম এখানে চাঁদা দিতে, ডোনেশান করতে চলে এলাম। তো ওখানে আমি ডোনেশান দিলাম, আমাকে বলছো কত দিয়েছো, আমি ওটা তোমাদেরকে আর বললাম না কত দিয়েছি। আর ওখান থেকে সোজা চলে এলাম আমি মেলায়। তো মেলাটা দেখো, আমি এই একটা কাকিমা গপুকে নিয়ে এসেছে। আমি বলছি বাহ, গপুটাকে তো খুব সুন্দর লাগছে। কাকিমা তুমি কোথা থেকে এসেছো? তো ওখানে ভীষণ গান চলছিল, তো সেই জন্য গানটা আমি ভিডিওটা কথাটা স্কিপ করে দিয়েছি। আমি বলে দিলাম উনি বাগুয়াতেই বাড়ি। আর এই দেখো ফাইনালি ঘর ডুবিয়ে নিয়ে যাচ্ছে, দেখো পুরো চোখ বন্ধ করে হাঁটছে। বন্ধুরা তোমাদের ওখানে কি এরকম করে চোখ বন্ধ করে ঘর ডুবিয়ে যায়? দেখো বন্ধুরা, পুরো চোখ বন্ধ করে ঘর মাথায় নিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো লাইন দিয়ে যাচ্ছে, কাউকে প্রবেশ করতে দেবে না, ওরা যে ঘর ডুবিয়ে যাচ্ছে না, ওর মাঝখানে কাউকে প্রবেশ করতে দেবে না। আর এখানে দেখো মেয়েগুলো কীরকমভাবে বাজাচ্ছে ঢাক, দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। তো ভিড়টা মারাত্মক ছিল। আর দেখো কত সুন্দর ঢাক বাজাচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো। আর ওই দিদিটার একটা ব্যাগ পছন্দ হয়েছে, ওই ব্যাগটা দেখছিল। আর ফাইনালি আমি বাড়ি চলে এলাম। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ব্লগটাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সকলকে টাটা।